আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো টক ঝাল আচার। আর এটা হচ্ছে সম্পূর্ণ তেলে ভাজা, মানে এই আচারটাকে আমি তেলে ভেজে তৈরি করব। এই রেসিপিটা কিন্তু আমার দাদিমা বানাতেন, আর আচারটা খেতে অসম্ভব মজা হয়। আর এটা আপনি কিন্তু 1-1.5 বছর বা 2 বছরও রাখতে পারেন, কোনো অসুবিধা হবে না। এটাতে কোনো আপনার ভিনেগার দেওয়ার কোনো প্রয়োজন নেই। জাস্ট এইভাবে আপনি আচারটাকে পুরো প্রসেসটা দেখে বানাবেন, দুর্দান্ত স্বাদের আর অসম্ভব। মানে আপনি এই আচারটা অনেক দিন তো সংরক্ষণ করবেনই, খেতে কিন্তু দারুণ লাগে, একদম ইউনিক প্রসেস। আর আমাদের দাদিমা কিন্তু এভাবে বানাতেন। তো সম্পূর্ণ রেসিপিটা কিন্তু আমি দেখাবো, আর এটার মধ্যে আপনি কিন্তু স্কিপ করবেন না। একবার জন্য অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এই আচারটা দেখতে যতটা সুন্দর, একদম মানে খেতে দুর্দান্ত। আর দেখতেই পাচ্ছেন এটা কতটা টেম্পটিং আর আকর্ষণীয় হয়েছে। এই আচারটা তৈরি করতে করতে কিন্তু পুরো ঘর কিন্তু আচারে মোমো করছে। তো এইভাবেই আপনারা একবার আচার বানিয়ে খেয়ে দেখবেন। তো এই আচারটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি আম। এই 4টে মিলিয়ে 1 কেজি আম আর কি। তো এই 4টে আমকে খুব ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি। আমি আর ধুবো না, মানে আর কিছু জল ঠেকানোর দরকার নেই। এবার এই আমটাকে আমি এইভাবে কেটে নেব। সাধারণত আমাদের বাড়িতে, মানে আমার দাদিমাকে দেখতাম, তখন তো বাগান ছিল আমের। তো প্রত্যেকটা আম স্বাদ আলাদা, দেখতেও আলাদা, আর তার টেস্টও আলাদা। আর যেগুলো খুব টক, এক ধরনের আঁটি আম ছিল, সেই আমেরই আচার বানাতেন। যে আমগুলোর মানে দাড়ি থাকে, বা ওই যে আমের ভিতরে শাঁসের সঙ্গে যে সুতোগুলো থাকে না, সেই আমেরই আচার করতেন আমার দাদিমা। আর সেগুলো দিয়েই টক ঝাল আচার করা হতো, দুর্দান্ত লাগতো খেতে। সেই আমের আচারটা আমার দাদিমা বানাতেন, বলতেন ওই আচারগুলো খেতে বেশি টেস্টি হয়, মানে চুষে চুষে খাওয়া হয় আর কি। তো আমাদের বাড়িতে তখন আগে বাগান ছিল, তো সেই হিসাবে সে পার্টিকুলার একটা গাছেরই আমটা আচার তৈরি করা হতো। কিন্তু বাজার শহরে তো সেসব কোনো স্কোপ থাকে না, যা পাওয়া যায় সেটা দিয়েই করতে হয়। তো এখানে আমি এই ধরনের বড় আমকে আমি ভালো করে ধুয়ে কেটে ছোটো ছোটো পিস করে রেখে দিয়েছি। এবার এটাকে আমি মেলে দিলাম। যেহেতু ফ্ল্যাটে রোদ তো বেশি পাওয়া যায় না, তো একটু তাও আমি এই তো অল্প একটু রোদ আসছে সেটার মধ্যে এটাকে মেলে দিলাম। আজকের দিনটা, মানে আজকের দিন একটা দিন এটা রোদ্দুরেই থাকবে। সন্ধ্যা হয়ে গেল। তো এবার আমি এই আমের আচারটাকে, মানে আমের পিসগুলোকে নিয়ে নিচ্ছি একটা স্টিলের বাসনে। আপনি চাইলে পরে একটা প্লাস্টিকের নেবেন বা কাঁচের নেবেন, কিন্তু অ্যালুমিনিয়ামের নেবেন না। অ্যালুমিনিয়ামের নিলে পরে সেটা রিঅ্যাক্ট করে টকের সঙ্গে। তো দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর এর ভিতরে দিয়ে দেবো এবার আমি 1 টিস্পুন ভর্তি করে হলুদ, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো। 3 টিস্পুন শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের মতন করে দেবেন। আর দিয়ে দিলাম 4 টেবিল মতন সর্ষের তেল। এইটা দিয়ে এবার খুব ভালো করে আমটাকে মাখানো হবে। আমের পিসগুলো কিন্তু আমি ছোট ছোট রেখেছি, যেহেতু টক ঝাল আচার, এটা অতিরিক্ত বড় করলে পরে অনেকেই খেতে পারবে না, সম্পূর্ণটা নষ্ট করবে। তো সেই জন্য তুমি একটা জায়গাতে 2টো পিস খাও, কিন্তু ছোট ছোট পিস করেছি সুবিধার জন্য আর কি, নষ্ট যেন না হয়। বড় খাটনির জিনিস কিন্তু এসব জিনিস। তো যাই হোক, এবার আমি ভালো করে মাখিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখলাম 1 রাত্রির। পরের দিন সকালবেলায় এবার চলে এলাম। পরের দিন সকালবেলায় এই দেখুন এই আমটা থেকে কতটা জল ছেড়েছে। তো অনেকটাই জল ছেড়ে দিয়েছে আমটা। তো এটাকে আমি আজকে খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও এটাকে আমি আজকের দিনটা রোদ্দুরে রাখবো। দেখুন আজকে কতটাই জল, অনেকটাই জল বেরিয়েছে মাঝে একদম, এই দেখুন কতটা জল। এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব। দিয়ে আবারও আমি আজকের দিনটাকে এই আমগুলোকে রোদ্দুরে রেখে দিলাম, সারাদিনটা রোদ খাক, তারপর বিকেলবেলা এটার ব্যবস্থা করা হবে। তো চলে এলাম সন্ধ্যাবেলায়। এখানে আমি 2 টিস্পুন ভর্তি করে নিলাম ধনে, আর তারপর আমি নিয়ে নিচ্ছি সর্ষে, নিয়েছি কালো সর্ষে 1.5 টিস্পুন, আর 1 টিস্পুন সাদা সর্ষে। তারপর এটার ভিতরে এগুলো পরপর দেওয়ার একটাই কারণ, যেহেতু মোটা জিনিসটা একটু গুঁড়ো হতে সময় লাগে। তো দিয়েছিলাম জিরে, আর তারপর দিয়ে দিলাম 5 ফোড়ন। এবার দেখতেই পাচ্ছেন আমার কড়াইয়ের তাপটা কতটা আছে, মানে আমি হাত দিয়ে যখন এটা নাড়াচাড়া করছি, তার মানে তাপটা খুব বেশি না, জাস্ট আমি এটা গরম করছি আর কি। তো এখানে 4 ভাগের 1 টিস্পুনের 4 ভাগের 1 ভাগ মেথি দিলাম, আর 1 টিস্পুন ভর্তি করে মৌরি দিলাম।
মেথিটা খুব বেশি দেবো না, একটু অল্পই দেবো আর কি, না হলে তিতো হয়ে যাবে তখন। তো এটা হাত দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়ে, এটাকে কিন্তু আমি ভাজিনি, জাস্ট গরম করেছি, দিয়ে ঢেলে নিলাম একটা বাসনে। একটু 5-7 মিনিট রাখবো, তারপর এই তো নিয়ে নিলাম মিক্সির জারে। আর এখানে একটা বড় সাইজের রসুনকে ছাড়িয়ে নিয়ে নিয়েছি। এটাকে জাস্ট একটু ঘোরাবো কয়েক সেকেন্ডের জন্য, 1-2 সেকেন্ডের জন্য। এটা একদম পাউডার করব না, মোটা মোটা। এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে মোটা মোটা করে আমি করে নিয়েছি। এবার আমি এই তো আমার আচারে কতটাই জল বেরিয়েছে, এবার এই আচারটার ভিতরে আমি এই যে গুঁড়ো করা মশলাটা দিয়ে দেব। এটা কিন্তু একদম বারবার বলবো যে গুঁড়ো না করে একদম আধ ভাঙা করে দেবেন, মানে এটা খড়খড়ে মোটা মোটা থাকবে, তবে কি হয় আচারের স্বাদটা খুব ভালো আসে। এবার এই মশলাগুলো দেওয়াতে কি হলো, জলটা মশলাগুলো সব টেনে নিল, দেখতেই পাচ্ছেন মশলাগুলো সব টেনে নিয়েছে। এবার 10 মিনিট এটাকে আমি রেখে দেবো সাইডে, আর একটু ভালোভাবে শুষে নেক পুরোটা। আর এখানে আমি বসিয়ে দিয়েছি তেল, 4টে আম, তো এখানে আনুমানিক 250 আমি তেল দিয়েছি, সর্ষের তেল, আর দিয়ে দিলাম 2 টিস্পুন ভর্তি করে 5 ফোড়ন। 5 ফোড়ন, টক ঝাল আচারে কিন্তু 5 ফোড়ন দিলে খুব ভালো লাগে খেতে। আর দিয়ে দিলাম কালো জিরে। এবার তার সাথে দিয়ে দিলাম এই তো আমগুলো, মেখে রাখা আমগুলো সব দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এর ভিতরে আবারও 1 মুঠো রসুন দিয়ে দিলাম। দিয়ে এবার আস্তে আস্তে এটাকে নাড়াচাড়া করব। প্রথমেই যখন দিয়েছিলাম তখন দেখতেই পেয়েছিলেন কিভাবে ফেনা ফেনা হয়ে গেছিলো, তারপর এখন কিন্তু আস্তে আস্তে ফেনাগুলো কমে গেছে, মানে আমার এই আচারের যে জলটা ছিল সেই জলটা শুকিয়ে গেছে, আস্তে আস্তে শুকিয়ে যাবে। আর বাবলসগুলো কি হবে, ওই ফেনা ফেনাগুলো বড় বড় হয়ে বেরিয়ে আসবে। তো আমি একবার টেস্ট করে দেখলাম, তো নুনটা কম মনে হলো, সেই জন্য আবারও আমি একটু নুন দিলাম এটার ভিতরে, দিয়ে এটাকে নাড়াচাড়া করছি বেশ সুন্দরভাবে। সমস্ত দেখতে পাচ্ছেন একদম বাবলসগুলো, মানে ফেনা ফেনাগুলো বড় বড় হয়ে উঠছে, তার মানে পুরো আমের কিন্তু আর জল নেই, এটা হয়ে গেছে, পুরো শুকিয়ে গেছে। আর খুব হাই ফ্লেমে করব না, একটু মিডিয়াম ফ্লেমে আমি করব এটাকে। আর তাকে বাকে বেশিক্ষণ না, 10-15 মিনিট এটা মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করলেই যথেষ্ট। আর এই দেখুন আমগুলো কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে। যেটুকু একটু কষর আছে এটাকে এবার আমি যখন রেখে দেব আচারটা, মানে বয়মে যখন ভরে রাখবো ঠান্ডা করে নিয়ে, তখন এটা আস্তে আস্তে মজে যাবে আর আরও নরম হয়ে যাবে। এই তো এভাবে আমি নাড়াচাড়া করে দিলাম। আর অনেক রাত্রি হয়ে গেছে বলে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। পরের দিন সকালবেলায় ফিরে এলাম এখন। তো পরের দিন সকালবেলায় এই তো হচ্ছে আমার আমটাও পুরো ঠান্ডা হয়ে গেছে। আর এবার আমি এর ভিতরে দিয়ে দেব কিছু লাল লঙ্কা, কাঁচা লাল লঙ্কা ওগুলো, আর এটা হচ্ছে আদা কুচোনো। আদাগুলোকে এভাবে আমি সরু সরু করে ছিলে ধুয়ে কেটে নিয়েছি। আর এবার আমি এগুলোকে খুব ভালো করে মিক্স করে নিয়ে এটাকে বয়মে ভরে দেবো। এটা কি হলো, যখন এটা মজবে না, এই আদাগুলো খেতে দুর্দান্ত লাগে। আর ভাববেন না যে আদাগুলো আবার লঙ্কাগুলো পরে দিলাম বলে ওটা নষ্ট হয়ে যাবে, কিন্তু একদম কিচ্ছু হবে না, আপনার আচারটা বরং আরও টেস্টি হয়ে যাবে। তো এইভাবে আমি সমস্ত জারে ভরে নিলাম। আর জালটা কিন্তু অবশ্যই আমি ধুয়ে ভালো করে রোদ্দুরে শুকিয়ে নিয়েছি, তারপর এই আচারগুলো আমি ভরে দিয়েছি। এই আচারটা কিন্তু বেশি রোদ্দুরে দেওয়া দরকার নেই, কয়েকদিন দিলেই যথেষ্ট। তারপর 10 থেকে 15 দিন পর এটা আপনি খাবেন, অসম্ভব মজা এই আচার।